রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই চ্যাপ্টারের আগের ক্লাসগুলোতে আমরা জেনেছি যে ভারতের যে উপদ্বীপীয় মালভূমি আছে, তাই তো এই যে পুরোটা উপদ্বীপীয় মালভূমি আছে, এই উপদ্বীপীয় মালভূমিকে প্রথমে তিনটা বিভাগে বা ভাগে ভাগ করা হয়, তাই তো। কি সেই তিনটা ভাগ আমরা জেনেছি, তাই তো। একটা হচ্ছে এই যে আরাবল্লী পর্বত, এইটুকু অংশ, বিন্ধ্য পর্বত, এটা কি মধ্য ভারতের উচ্চভূমি, তাই তো। আর এই যে এইটুকু অংশ, এটা কি পূর্ব ভারতের উচ্চভূমি, আর বাকি এইটুকু অংশ কি দাক্ষিণাত্য মালভূমি, তাই তো। তো এই যে মধ্য ভারতের উচ্চভূমি আছে, এই মধ্য ভারতের উচ্চভূমি আমরা এই ক্লাস থেকে জেনেছি, ওকে। আর আজকের ক্লাসে আমরা এই পূর্ব ভারতের যে উচ্চভূমি, এই পূর্ব ভারতের উচ্চভূমি সম্পর্কে ডিটেলসে জানব। আমরা আগের ক্লাসেই জেনেছি এই যে মধ্য ভারতের উচ্চভূমি আছে, ওকে। এই মধ্য ভারতের উচ্চভূমির পূর্ব দিকে আছে সোন নদী, মনে করো এই হচ্ছে সোন নদী, ঠিক আছে। দেখো তাহলে এই যে সোন নদী থেকে আরো পূর্ব দিকে এখানে আছে রাজমহল পাহাড়, ঠিক আছে, এখানে আছে রাজমহল পাহাড়। এই হচ্ছে ঝাড়খণ্ড, এই ছত্তিশগড়, এই পুরো এলাকাটাকে নিয়ে হচ্ছে কি বলতো পূর্ব ভারতের উচ্চভূমি, ঠিক আছে। দেখো তোমরা একটা বিষয় মাথায় রাখবে যে এখানে কিন্তু অ্যাকচুয়াল ম্যাপের অ্যাকচুয়াল পজিশনের সঙ্গে এই ছবির কিন্তু অ্যাকচুয়াল পজিশন নাও মিলতে পারে, ঠিক আছে, মিলবে না। তোমাদের কনসেপশন ক্লিয়ার করার জন্য আমি এভাবে ছবিটা এঁকেছি, ওকে। তোমরা এই ছবিটা মাথায় রাখবে, তাহলে খুব সহজে মনে রাখতে হবে, পজিশনে যাওয়ার দরকার নেই, ওকে। দেখো তাহলে কি বলছি, এইটুকু হচ্ছে পূর্ব ভারতের উচ্চভূমি, ওকে। দেখো এই পূর্ব ভারতের উচ্চভূমিকে আবার 5টা ভাগে ভাগ করা হয়। কিরকম দেখো, এই যে এই অংশটা দেখো, তাহলে এই যে সোন নদীর দক্ষিণে, এটা সোন নদীর দক্ষিণের এই অংশটাকে বলা হয় বাঘেলখণ্ড মালভূমি। কি বলছি, বাঘেলখণ্ড মালভূমি। মনে রাখবে এই যে বাঘেলখণ্ড মালভূমি, এই বাঘেলখণ্ড মালভূমি মধ্যপ্রদেশের উত্তর পূর্বাংশ এবং উত্তরপ্রদেশের দক্ষিণ পূর্বাংশ নিয়ে অবস্থান করছে, ঠিক আছে। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে বাঘেলখণ্ড মালভূমি কোন দুটি রাজ্যে অবস্থিত, তাহলে উত্তর কি হবে, মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ, ওকে। দেখো একবার প্রশ্ন ছিল পরীক্ষাতে, মানে সেট পরীক্ষায় প্রশ্ন ছিল যে বুন্দেলখণ্ড মালভূমি কোন দুটি রাজ্যে অবস্থান করছে। দেখো এই বাঘেলখণ্ড মালভূমির পশ্চিম দিকটাতেই আছে বুন্দেলখণ্ড মালভূমি, তোমরা আগের ক্লাসে দেখেছো। এই বুন্দেলখণ্ড মালভূমিও কিন্তু মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ এই দুটি রাজ্যেই অবস্থান করছে, ওকে। এরপর দেখো তাহলে এই যে বাঘেলখণ্ড মালভূমি আছে, এই বাঘেলখণ্ড মালভূমির পূর্ব দিকটা, এই যে 2 নম্বর, এই অংশটা, পূর্ব দিকের এই অংশটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি, ওকে। এবার দেখো এই ছোটনাগপুর মালভূমির দক্ষিণে এই অংশটা হচ্ছে দেখো গড়জাট উচ্চভূমি। এই অংশটার নাম গড়জাট উচ্চভূমি, কার, ছোটনাগপুরের দক্ষিণে, ওকে। আবার দেখো এই যে বাঘেলখণ্ড মালভূমি আছে, বাঘেলখণ্ড মালভূমির দক্ষিণে এই অংশটার নাম হচ্ছে, এই অংশটা অবস্থান করছে, এর নাম হচ্ছে ছত্তিশগড় মালভূমি বা মহানদী অববাহিকা। কি বলছি, ছত্তিশগড় মালভূমি বা মহানদী অববাহিকা। আর এই ছত্তিশগড় মালভূমি বা মহানদী অববাহিকার দক্ষিণে এই অংশটা হচ্ছে দণ্ডাকারণ্য মালভূমি, ক্লিয়ার। দেখো তাহলে এই পূর্ব ভারতের উচ্চভূমিকে এই প্রধান 5টি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে মনে রাখবে এই ছোটনাগপুর মালভূমিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওকে। দেখো তো এই ছোটনাগপুর মালভূমি এই উত্তর এবং পূর্ব দিকে কি বলছে, এখানে কি আছে, রাজমহল পাহাড়। এটা একবার প্রশ্ন ছিল যে ছোটনাগপুর মালভূমির পূর্ব দিকে কোন পাহাড় অবস্থিত, তাহলে ছোটনাগপুর মালভূমির পূর্ব দিকে এবং উত্তর পূর্ব দিকে কোন পাহাড়, রাজমহল পাহাড় অবস্থান করে, ঠিক আছে। তো এই ছোটনাগপুর মালভূমি সম্পর্কে এবার আমাদের ডিটেলসে জানতে হবে। এই ছোটনাগপুর মালভূমি আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত, তার মানে কি আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। কোন যুগের বলছি, আর্কিয়ান যুগের, ঠিক আছে। তো এই ছোটনাগপুর মালভূমি কি বলতো, একটি প্রাচীন শিল্ড অঞ্চল, কিন্তু বর্তমানে এই মালভূমিটি ব্যবচ্ছিন্ন মালভূমি রূপে অবস্থান করছে। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে ছোটনাগপুর মালভূমি কি জাতীয় মালভূমি, তাহলে উত্তর কি হবে, ব্যবচ্ছিন্ন মালভূমি, ওকে। ব্যবচ্ছিন্ন মালভূমি তার মানে কি এখানে বিভিন্ন নদীর ক্ষয়ের দ্বারা মালভূমিটি কি ব্যবচ্ছিন্ন বা ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, ঠিক আছে। দেখো যে ভারতের
4টি রাজ্য জুড়ে এই ছোটনাগপুর মালভূমি অবস্থান করছে। কোন কোন রাজ্য দেখো, যে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, এই 5টি রাজ্য জুড়ে ছোটনাগপুর মালভূমি অবস্থান করছে। মনে রাখবে এর মধ্যে ছোটনাগপুর মালভূমির বেশিরভাগ অংশই এই ঝাড়খণ্ডে অবস্থিত। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে ছোটনাগপুর মালভূমির বেশিরভাগ অংশ কোন রাজ্যে অবস্থিত, তাহলে কোন রাজ্যে? ঝাড়খণ্ডে অবস্থিত। এবং ঝাড়খণ্ডের পুরোটাই ছোটনাগপুর মালভূমি। ওকে, আর এই ছোটনাগপুর মালভূমি যে মৃত্তিকা পাওয়া যায় বা ছোটনাগপুর মালভূমি যে মৃত্তিকা দ্বারা আবৃত, সেই মৃত্তিকা কি মৃত্তিকা বলো তো? তোমরা জানো কোন মৃত্তিকা? ল্যাটেরাইট মৃত্তিকা। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে ছোটনাগপুর মালভূমির মৃত্তিকা কি প্রকৃতির বা কোন ধরনের মৃত্তিকা দেখা যায়, তাহলে উত্তর কি হবে? ল্যাটেরাইট মৃত্তিকা। ওকে, দেখো এবার এই যে ছোটনাগপুর মালভূমি আছে, এই ছোটনাগপুর মালভূমিকে আবার 5টা ভাগে ভাগ করা হয়। 5টা ভাগ কি দেখো, একটা হচ্ছে রাঁচি মালভূমি, একটা হচ্ছে হাজারিবাগ মালভূমি, একটা হচ্ছে কোডারমা মালভূমি, একটা বাঘমুন্ডি উচ্চভূমি, একটা রাজমহল পাহাড়। তো এখানে আর 5টা ভাগ করে দেখানোর প্রয়োজন নেই। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে কোডারমা উচ্চভূমি কোন মালভূমির অংশ, তাহলে কোন মালভূমি? ছোটনাগপুর মালভূমির অংশ। বা বাঘমুন্ডি উচ্চভূমি কোন মালভূমির অংশ? কোন মালভূমি? ছোটনাগপুর মালভূমির অংশ। ছোটনাগপুর মালভূমির এই 5টি ভাগের মধ্যে মনে রাখবে এই রাঁচি মালভূমি হচ্ছে সবচেয়ে বড় এলাকা, বা এই রাঁচি মালভূমি হচ্ছে বৃহত্তম। ঠিক আছে, আর রাঁচি মালভূমিটাই উঁচু। ওকে, তো এই রাঁচি মালভূমিতেই প্যাট অঞ্চল অবস্থিত। তোমরা জানো কি বলছি? প্যাট অঞ্চল, যেটা ছোটনাগপুর মালভূমির কি সর্বোচ্চ অঞ্চল। সর্বোচ্চ অঞ্চল বলছে, কিন্তু সর্বোচ্চ বিন্দু নয়। ঠিক আছে, কি বলছি? প্যাট অঞ্চল হচ্ছে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ অঞ্চল, যেটা কোথায় অবস্থিত? রাঁচি মালভূমিতে। ওকে, আর এই হাজারিবাগ মালভূমিতে অবস্থিত পরেশনাথ পাহাড়, যার উচ্চতা 1370 মিটার। এই পরেশনাথ পাহাড় হচ্ছে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ বিন্দু বা সর্বোচ্চ অংশ। তাহলে যদি সবচেয়ে উঁচু অঞ্চল বলি, তাহলে প্যাট অঞ্চল সেটা কোথায় অবস্থিত? রাঁচি মালভূমিতে অবস্থিত। ঠিক আছে, আর যদি সর্বোচ্চ বিন্দু বা সর্বোচ্চ অংশ বলি, তাহলে পরেশনাথ পাহাড় কোথায় অবস্থিত? হাজারিবাগ মালভূমিতে অবস্থিত। এই ছোটনাগপুর মালভূমি এই যে পূর্বাংশ আছে, এই পূর্বাংশ এরকম ধাপে ধাপে নেমে কি বলতো পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমিতে মিলিত হয়েছে। ওকে, তোমরা জানো যে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মালভূমি কোন মালভূমির অন্তর্গত? এই ছোটনাগপুর মালভূমিরই কিন্তু অন্তর্গত। ঠিক আছে, দেখো তো এই ছোটনাগপুর মালভূমির উপর দিয়ে দামোদর, সুবর্ণরেখা, বরাকর এইসব নদী প্রবাহিত হয়েছে। এই দামোদর হচ্ছে ছোটনাগপুর মালভূমির প্রধান নদী। ওকে, এই ছোটনাগপুর মালভূমিতে বেশ কয়েকটি জলপ্রপাত আছে, যেমন দেখো হুড্রু জলপ্রপাত, জোনা জলপ্রপাত, দশম জলপ্রপাত। এই জোনা জলপ্রপাতের বর্তমান নাম মনে রাখবে, জোনা জলপ্রপাতের বর্তমান নাম হচ্ছে গৌতম ধারা। তো এই হুড্রু, জোনা, দশম বা গৌতম ধারা এই জলপ্রপাতগুলো এই ছোটনাগপুর মালভূমিতে অবস্থান করছে। আর কি বলেছিলাম দেখো, যে এই যে ছোটনাগপুর মালভূমির দক্ষিণে এটা কি? দক্ষিণে এটা হচ্ছে গরজাট উচ্চভূমি, তাই তো? আবার এই বাঘেলখণ্ড মালভূমির দক্ষিণে এটা কি? ছত্তিশগড় মালভূমি, বা এর নাম কি বলেছিল? মহানদী অববাহিকাও বলা হয়, তাই তো? আর এই ছত্তিশগড় মালভূমির দক্ষিণে এই যে এইটুকু অংশ কি বলেছিলাম? দণ্ডাকারণ্য। ওকে, এই দণ্ডাকারণ্য মনে রাখবে ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এটা কিন্তু প্রশ্ন হয় বা প্রশ্ন হতে পারে যে দণ্ডাকারণ্য কোন রাজ্যে অবস্থিত, তাহলে উত্তর কি হবে? ছত্তিশগড়ে অবস্থিত। ওকে, এই দণ্ডাকারণ্য অঞ্চলের মধ্য দিয়ে ইন্দ্রাবতী নদী প্রবাহিত হচ্ছে। ওকে, এই ইন্দ্রাবতী নদীতে একটি জলপ্রপাত গঠিত হয়েছে, যার নাম চিত্রকূট জলপ্রপাত। আর এই চিত্রকূট প্রপাতকেই ভারতের নায়াগ্রা বলা হয়। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হয়, তাহলে উত্তর কি হবে? এই চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়। আর এই চিত্রকূট জলপ্রপাত কোন নদীতে গঠিত হয়েছে? ইন্দ্রাবতী নদীতে। আর এই ইন্দ্রাবতী নদী প্রবাহিত হচ্ছে কোথায়? এই দণ্ডাকারণ্যের মধ্য দিয়ে ইন্দ্রাবতী নদী প্রবাহিত হচ্ছে। এই মধ্য ভারতের উচ্চভূমিতে দেখো যে এই মালভূমির অংশ ছাড়াও কিন্তু কিছু ছোট ছোট পাহাড় আছে, যেগুলোকে এই বিন্ধ্য পর্বতেরই সম্প্রসারিত অংশ বলে মনে করা হয়। ঠিক আছে, যেমন দেখো এখানে আছে বাঘেলখণ্ড মালভূমিতে, এখানে আছে মহাদেব পাহাড়। ওকে, এখানে আছে মৈকাল পাহাড়। ঠিক আছে, আর এখানে আছে তো রাজমহল পাহাড় বলছি, তাই তো? তাহলে ছোটনাগপুর মালভূমির একদম পূর্ব দিকে বা উত্তর দিকে কোন পাহাড়? রাজমহল পাহাড়। এই তো এখানে আছে
এখানে আছে কাইমুর পাহাড়। ঠিক আছে, তো এই পাহাড়গুলো ছোটনাগপুর মালভূমিতে পূর্ব ভারতের উচ্চভূমিতে অবস্থিত। ঠিক আছে, তো এই হচ্ছে পূর্ব ভারতের উচ্চভূমির সংক্ষিপ্ত বিবরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাস।